আমি 2 সাবজেক্টে ফেল করছি। তো তাদের এই যে কষ্টটা দেখবেন না। আমরা টিকটক করি তাই ফেল করাইছে, কি দিন আইলো রে ভাই, এখন টিকটকাররাও ফেল করে আন্দোলনে নামছে। আমাদের দাবি সব টিকটকারদের পাশ করাতে হবে, গলা ফাটিয়ে বলছে এক শিক্ষার্থী। আরেকজন তো হুমকি দিয়েই ফেললো, দাবি না মানলে টিকটক বন্ধ করে দিব, তখন কিন্তু বিনোদন শেষ, তখন কই যাইবেন। তবে শিক্ষা বোর্ড মোটেও টলেনি, তাদের পরিষ্কার ভাষায় বলছে কেউ টিকটক করে ফেল করেছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমাদের হাতে নেই, অন্য কারণ থাকতে পারে। বোর্ডের ব্যাখ্যা শুনে এক শিক্ষক ফিসফিস করে বললেন, পড়াশোনা না করে শুধু কন্টেন্ট বানালে কনফিডেন্ট দিয়ে তো প্রশ্নপত্র ফাঁকা থাকে, তাহলে ফেল না করে উপায় কি। অন্যদিকে টিকটকার সানজিদা বেশ গর্ব নিয়ে ঘোষণা দিল, আমি তো 2 সাবজেক্টে ফেল করেছি, পড়ার সময় পাই কই, মেকআপ করতেই 2 ঘন্টা লেগে যায়, আর আমার ইনকাম তো লাখ লাখ টাকা, পড়াশোনা করে কি হবে ভাই। জনপ্রিয় টিকটকার রাফি জানালেন, আমি তো ভিডিও এডিট করতেই ব্যস্ত ছিলাম, সিলেবাসটা দেখতে পারিনি। এক অভিভাবক হতাশ মুখে বললেন, আমার ছেলে বই দেখে না, সারাদিন রিং লাইট দেখে, ফোন ছাড়া কিছুই বোঝে না। শিক্ষকদেরও নালিশ কম না, আজকাল ক্যামেরা অ্যাঙ্গেল, ট্রানজিশন, কন্টেন্ট প্ল্যানিং সবই জানে, কিন্তু গাণিতিক সূত্র বলতে গেলে তারা হ্যাশট্যাগ দিয়ে উত্তর দেয়। এদিকে বোর্ড জানিয়ে দিয়েছে পড়াশোনার কোনো শর্টকাট নাই, বিনোদন ঠিক আছে, তবে দায়িত্বও নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল কন্টেন্ট বানানো নিঃসন্দেহে একটা স্কিল, তবে তা দিয়ে গণিত, ইংরেজি বা বিজ্ঞান পাশ করা যায় না। ইনফ্লুয়েন্সার হওয়া একটা দিক, শিক্ষিত হওয়া আরেকটা ব্যাপার। সুতরাং ভাই বোনেরা, ট্রেন্ডিং গানে ঠোঁট মেলানো শিখেছেন ঠিকই, এবার একটু কষে গুনতে শিখুন, নইলে পরীক্ষার খাতায় শুধু ভিউ না, ভিউয়ের ভুয়া স্বপ্ন ছাড়া কিছুই লেখা থাকবে না।